একটা নিরামিষ রান্না করব। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পুঁই শাকের মধ্যে, আর রসুন কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম পুঁই শাকের মধ্যে। এবার দিয়ে দেবো ডাল। সকাল সকাল রান্না বসালাম। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে লাউ। একটু কমলে আবার দিতে হবে। এবার আমি দিয়ে দিই স্বাদ মতন লবণ। এটা যেহেতু নিরামিষ হবে তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। চুলাটার থেকে সবসময় সরে যায় হারিয়ে। ভাই বোনেরা ভাবছেন এটা আবার কিরকম রান্না, পুঁই শাকের মধ্যে লাউ দিয়ে। তো খেয়ে দেখবেন ভালোই লাগে। যেরকম লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা যায়, আমি পুঁই শাকও দিয়ে দিলাম ওর মধ্যে। সিদ্ধ হলে তারপরে আমি করব। দিয়ে দিলাম একটু পানি। একটু পানি দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে রাখবো, বলতে থাকুক, তরকারিটা কমতে থাকুক। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা দেখেন কমে গেছে। এরপরে আমি পরে তেলে দেবো বাকার দিয়ে দিই। তরকারিটা আমি নামায় রাখি। আমি বাকার দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ রসুন। এবার তেল দিয়ে দিই। এটা লাল হলে আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা ভেজে। একটু লাল হোক।
তা ভাই বোনেরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যে যেভাবে রান্না করে, এক এক দেশে এক এক রকম রান্না হয়। নিরামিষের তরকারি যেহেতু আমি একটু হালকা পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু জিরা আর পাঁচফোড়ন। নিরামিষের তরকারিতে আপনি যদি এরকম বাকার দেন, একটু পাঁচফোড়ন দিবেন, তাহলে দেখবেন তরকারিটা খুব টেস্ট হয়। সামান্য অল্প দিচ্ছেন। আমার পেঁয়াজটা আস্তে আস্তে দেখেন বাদামি কালার হয়ে আসছে। আমি পুঁই শাক আর লাউর মধ্যে এটা দিয়ে দিলাম, বাকার দিয়ে দিলাম। কি সুন্দর ঘেরান বেরোইছে, কত সুন্দর ঘেরান। খাইতে না জানি কি মজা হবে। তা ভাই বোনেরা, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। একরকম তো সবসময় রান্না করে খেতে ভালো লাগে না, বিভিন্ন রকম বিভিন্ন করে রান্না করে খেয়ে দেখলে ভালো লাগে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। চুলার পরেই থাক, চুলা বন্ধ করে দেব। আমি এখন ঢাকা দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আপনারা দেখলেন তো কেমন রান্নাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।